জটিল সংখ্যা, ঠিক আছে? এখানে একটা সিকিউ আসবেই আসবে, ঠিক আছে? আমি জটিল সংখ্যা নিয়ে একটু আলোচনা করি আজকে। দেখেন জটিল সংখ্যা জিনিসটা কি দেখি। এই যে আমরা যে বাস্তব সংখ্যাগুলো লিখতে পারি, মানে যেগুলা মূলদ অমূলদ যে কোনো সংখ্যা হিসেবে কি বাস্তব সংখ্যা, যেটা হাতে কলমে আমরা লিখতে পারি, হিসাব করতে পারি। আর যেটা পারতেছি না সেটা কি জটিল সংখ্যা, ঠিক আছে? জটিল সংখ্যার ফরম্যাটটা কি? z সমান সমান x প্লাস i ইন্টু y, ঠিক আছে? এখানে x এবং y টা দুজনই কি বাস্তব সংখ্যা, ঠিক আছে? রিয়েল নাম্বার, সরি জেড না, এটা তো পূর্ণ সংখ্যা, রিয়েল নাম্বার, ঠিক আছে? বাস্তব সংখ্যা মানে যে কোনো সংখ্যা হইতে পারে, দশমিক হইতে পারে, পূর্ণ হইতে পারে, ভগ্নাংশ, যে কোনো একটা সংখ্যা হইতে পারে কি x আর y, ওকে? এবং আইটা কি? আইটা হইতেছিল √(-1), আইটা কি √(-1), এবং এই আয়ের কারণেই এই পুরো সংখ্যাটা কি হচ্ছে বলেন তো? জটিল হচ্ছে। কথা কি বুঝতে পারছি? লাইক দ্যাট আমরা যখন একটা জিনিস খেয়াল করি, আমরা যখন 9 10 এ পড়তাম বা ইন্টারও বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে, আমরা মনে করুন সাপোজ √(-20) দেখছি, এটাকে আমরা সাধারণত কি বলে দিতাম? জটিল, ঠিক আছে? বা অবাস্তব বলে দিতাম, তাই তো? এটা নিয়ে কোনো কাজ করতাম না, কিন্তু এই অধ্যায়ে আমাদের কাজটা হবে কারণে ওরে নিয়ে, ওকে? এখন এখানে জটিলটা কিন্তু -20 ও জটিল, √(-50) কিন্তু জটিল, ওকে? কথা কি ক্লিয়ার? কিন্তু অবশ্যই দুটো তো ভিন্ন জিনিস, এক জিনিস তো না, এক। আচ্ছা, জটিল কার জন্য হচ্ছে একটু খেয়াল করি। এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি 20 ইন্টু -1, এটাকেও লিখতে পারি এরকম করে 50 ইন্টু কি -1। এখন এটা কি অ্যাকচুয়ালি আলাদা করে দেই, মানে √(20) ইন্টু √(-1), ঠিক এখানে √(50) ইন্টু কি √(কি) তো এটাকে আমরা সাধারণত বলি √(20) ইন্টু i, এটা কি √(50) ইন্টু i। তার মানে এখানে যে এই যে -1 এর কারণে কিন্তু পুরো সংখ্যাটা কি হচ্ছে বলেন তো? √(-1) এর কারণে কি হচ্ছে? পুরো সংখ্যাটা জটিল হয়ে যাচ্ছে। কথা কি ক্লিয়ার? এটা তো ম্যাথ করার সময় এই যে এইখান থেকে আসছে -20 ছিল, √(-20), এটা তো হুট করে আমি নিয়ে আসিনি, মানে লাইক যারা আছে √(20), এখানে কি মাইনাস নিয়ে আসবো? মাইনাস নাই, আমি কই থেকে নিয়ে আসবো? এটা ছিল দেখাই বিধায় আছে, এখানে নাই এই জন্য নাই, এই জন্য এটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। আর ওই কি অবাস্তব সংখ্যা? অবাস্তব সংখ্যাটাকেই মানে যেখানে √(over) থাকে সেটাকে নিয়ে আমরা কাজ করবো, সেটা হচ্ছিল কি জটিল সংখ্যা। জটিল সংখ্যার রূপটা কি এরকম x প্লাস iy, মানে যখন একটা জটিল সংখ্যা দেখবেন এই যে √(-20) যে আমি বললাম, এটা তো জটিল, ওর লগে যদি কোনো কিছু যোগ বা বিয়োগ করি না সেটাও কি হবে? জটিলই থাকবে। কথা কি ক্লিয়ার? আবার বলবো, এই পুরোটা তো জটিলই। যেরকম √(-1) আছে, ওর সাথে দিলাম গুণ 5, √(-1) ছিল কি জটিল, তার সাথে 5 গুণ দেওয়ার কারণে পুরোটা কি জটিল, মানে অবাস্তব জিনিস হয়ে গেছে, এটা পুরোটাই অবাস্তব। অবাস্তব জিনিসের সাথে যদি কোনো কিছু যোগ দেন, লাইক দ্যাট 0 যোগ দিলাম, তাও কি হবে? এটা জটিল সংখ্যা হয়ে যাবে। 10 যোগ দিলেন, তাও এটা কি হয়ে যাবে? জটিল সংখ্যা যাবে। কথা কি ক্লিয়ার? তো জটিল সংখ্যার রূপটা কি z, z সমান সমান কি x প্লাস iy, যেখানে x এবং y টা হচ্ছে কি বাস্তব সংখ্যা এবং i এর মানটা হচ্ছে √(-1), পুরোটা মিললে জটিল সংখ্যা। কথা কি ক্লিয়ার? এখন এইখানে জটিল সংখ্যার মধ্যে এই যে x এবং এই যে y, এই y এর পার্টটাকে আমরা কি বলি? অবাস্তব পার্ট। এটা কি বাস্তব পার্ট। কেন? এই যে আয়ের সাথে গুণের কারণে এটা পুরোপুরি অবাস্তব হয়ে গেছে, আর এখানে কি আয়ের সাথে গুণ আছে, এই জন্য এটা কি বাস্তবের পার্টই রয়ে গেছে। কোনো সমস্যা? এটাকে আমরা অনেক সময় কাল্পনিক পার্টও বলে থাকি, ইমাজিনারি পার্টও বলে থাকি। কথা কি ক্লিয়ার? সব একই কথা। আর এক্সটা কি বাস্তবের পার্ট। কথা কি ক্লিয়ার? তো এইখান থেকে আমরা একটা বিন্দু বের করতে পারি। সাপোজ x এর মান এবং y এর মান মিলে একটা বিন্দু তৈরি হবে x, y, তাই তো? এই বিন্দুটা কোথায় আছে তার উপর ডিপেন্ড করে মান হবে একটা, সেটা হবে থিটার মান। থিটার মান পরে আসে, আগে আসে r এর মানের ক্ষেত্রে। r সমান সমান কি √(x² প্লাস y²। এটা আমরা সরলরেখাও শিখছি, বৃত্ততেও দেখছি এগুলা, ঠিক আছে? জটিল সংখ্যা তো আছে, সেটা কি r কে বলা হয় মডুলাস। r কে বলা হয় কি মডুলাস। এটা কি এভাবে বলতে পারি মডুলাস অফ z, অথবা এটাকে আমি এভাবে বলতে পারি x প্লাস i মডুলাস। এটাকে আমরা r দ্বারা প্রকাশ করি। r সমান সমান মানটা কি হবে? √(x² প্লাস y²। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। কথা কি ক্লিয়ার? ম্যাথের মধ্যে থাকতে পারে। rটা কি, r মানেটা কি মডুলাস। কার মডুলাস? এই z এর মডুলাস, জটিল সংখ্যার মডুলাস। এটাকে আমরা এটাও বলতে পারি, মানে তিনটা একই জিনিস। এটার মানটা হবে কি √(x² প্লাস y²। কোনো কোশ্চেন? এবার আসো থিটাতে। থিটা হবে কি tan ইনভার্স y বাই x। কিন্তু একটু কথা আছে এখানে। কথাটা কি যে এইটা হচ্ছিল প্রথম চতুর্ভাগের জন্য। আমার চতুর্ভাগ কয়টা এখানে বলো তো? 4টা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। কোনো কোশ্চেন? যখন
এই যে এটা যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে তাহলে তখন থিটার মানটা হবে এরকম। এখন আমি বুঝবো কিভাবে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, লাইক দ্যাট। প্রথম চতুর্ভাগে বিন্দুটা কেমন হয় বলো তো? প্লাস প্লাস, ভুজও প্লাস কোটিও প্লাস, আর এখানে মাইনাস প্লাস, ভুজ মাইনাস কোটি কি প্লাস। চিন্তা করো এক্স এর মাইনাসের দিকে যাচ্ছে আর উপরে উঠতেছে কি, তার মানে ওয়াই মান প্লাস। এক্স মাইনাসের দিকে আবার নিচে নামতেছে, ওয়াই মানও মাইনাস। এক্স ডানের দিকে এবং নিচে নামতেছে, তাহলে কি মাইনাস। তো এইভাবে করে আমরা দেখবো এখানে যে মানটা থাকবে সেই মানটাতে আমি দেখবো যে দুইটাই প্লাস থাকে তাহলে সে প্রথম চতুর্ভাগে আছে, দুইটাই মাইনাস থাকবে সে তৃতীয় চতুর্ভাগে আছে, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস তার মানে 4 নম্বরে আছে। সবাইকে আমার কথা বুঝতেছি স্পষ্ট? তাহলে এইভাবে করে আমরা দেখবো সে কোন চতুর্ভাগে আছে। যদি দেখলাম দুইটাই পজিটিভ তাহলে প্রথম চতুর্ভাগে, তখন থিটার মানটা কি হবে? tan ইনভার্স y বাই x। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি কি আর্গুমেন্ট বা বাংলা বলে নথি। এটার বাংলা একটা নাম আছে, সেটা কি পরম মান। মডুলাস আর পরম মান একই কথা। এটাকে কি বলে থাকি আমরা? আর্গুমেন্ট, বাংলায় কি বলি? নথি। ক্লিয়ার? থিটার মানটা কি tan ইনভার্স y বাই x প্রথম চতুর্ভাগের জন্য। এটা প্রথম কোঅর্ডিনেটের জন্য। সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য কি হবে? থিটা সমান সমান, চিন্তা করো সেকেন্ড চতুর্ভাগে তুমি কিভাবে আসছো, এই পর্যন্ত ঘুরলে কত আসে? পাই। পায়েরটা কিন্তু যোগ দিব না বিয়োগ দিব? 2 নম্বর থাকার জন্য 2 যোগ দিলে তো 3 এ চলে আসবো। কোথায় কি দিব? বিয়োগ দিব। তার মানে কি পাই মাইনাস tan ইনভার্স y বাই x, এটা হচ্ছে হলো কি দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান। কোনো সমস্যা? আচ্ছা, এবার আসো তৃতীয়তে। তুমি 3 নম্বর চতুর্ভাগে আছে, তাহলে কি সেম জিনিসটা চিন্তা করো, কি দিব? এই পাই আসছে, তুমি প্লাস দিব না মাইনাস দিব? মাইনাস দিলে তো পিছিয়ে চলে যাব, প্লাস দিব না মাইনাস দিব? প্লাস। কেন? সামনে যাওয়া লাগবে আমার। ঠিক আছে, তাহলে প্লাস দিতে হবে। পাই প্লাস tan ইনভার্স y বাই x, এবং এগুলো সবগুলো কিন্তু মডুলাস। ঠিক আছে, কারণ এখানে x এর মান y মান যাই থাক না কেন প্লাসই বসবে। ওকে, 4 নম্বর চতুর্ভাগের জন্য 4 এ যাব কি হবে? চিন্তা করো, দুই ভাবে যাওয়া যায়। এভাবে ঘুরে আমি কততে আসি? 2 পাই আসি। এখন কি মাইনাস দিলাম পিছিয়ে যাব, 4 এ থাকতে পারবো। তাহলে কি মাইনাস tan ইনভার্স y বাই x, অথবা এটাকে আমি আরেকভাবেও লিখতে পারি। আরেকভাবে কি হবে? ডাইরেক্ট এই যে মাইনাস দিলে আমি 4 এ চলে আসলাম, কারণ এটা কি থিটার পজিটিভ দিক দিয়ে ঘুরতেছে। ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরা মানে কি থিটা কিভাবে ঘুরতেছে? পজিটিভলি ঘুরতেছে। এবার আমি একটু উল্টা দিকে ঘোরা দেখি, তাহলে কি এই পাশে যদি ঘুরে ঘড়ি কাঁটা, এটা কি ঘড়ি কাঁটার দিকে না? ঘড়ি ভাবে ঘুরে না? আচ্ছা, ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, তার মানে কি সেইখানে কি ঘুরতেছে? নেগেটিভ ঘুরতেছে। তাহলে আমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারি, মাইনাস tan ইনভার্স y বাই x। কোনো সমস্যা কারো? এবং প্রত্যেকটাকে আমি এইভাবে করে নেগেটিভলি ঘুরাইতে পারি। যেরকম ওর সময় আমি লিখতে পারি এমনি করা, মাইনাস পাই ঘুরছি, প্লাস দিলে নিচে চলে আসবো। তার মানে কি আমি ওই 3 নম্বর সময় কি লিখতে পারি? মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। কারো কি কোনো সমস্যা? সাধারণত আমরা এইটা এইটা এটা 4 এর সময় এটা প্রকাশ করে থাকি, বাট বাকিগুলো প্রকাশ করলে ভুল না কিন্তু। কথা কি বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। এটাকে বলে কি আর্গুমেন্ট, বাংলায় বলে কি নথি। এবার আসি একটা পোলার আকৃতি। কি আকৃতি? পোলার আকৃতি। এটাকে আরেক আকৃতি বলে থাকি আমরা জ্যামিতিক আকৃতি। কথা কিন্তু কি একই কথা। আমি আবারও বলি, বলো। 3 নম্বরে ক্ষেত্রে পাই প্লাস tan ইনভার্স y বাই x মাইনাস পাই প্লাস tan ইনভার্স, দুইটাই দেখতে পারো, পাই প্লাস tan ইনভার্স y বাই x আর মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x, দুইটাই। কেমনে যে দেখো, এখান থেকে তুমি আসছো, মাইনাস পাই ঘুরো, মাইনাস পাই কই? এই জায়গায়। আরো মাইনাস দিলে তো আরো সামনে চলে যাবা উল্টা দিক দিয়ে, নাকি? এই জন্য আমি প্লাস দিলাম। প্লাস দিলে কি 3 নম্বর থাকতেছি না? এইভাবে চিন্তা করো সব সময়। আবার যদি দুইও চিন্তা করো, মাইনাস পাই তুমি এই জায়গায় আসো, আরো মাইনাস দিলে কই যাবো? 2 এ চলে যাবো। তুমি 2 এর সময় তুমি এইভাবে লিখতে পারো, সেটা কি মাইনাস পাই মাইনাস tan ইনভার্স y বাই x। সবই কিন্তু এটাও যা কথা এটাও তাই কথাই। একটা হচ্ছে হলো ধনাত্মক দিক দিয়ে ঘুরছি, আর একটা কি দিয়ে ঘুরছি? ঋণাত্মক দিক দিয়ে ঘুরছি। পার্থক্য এতটুকুই। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এটা তো বিগ ডিল না, ম্যাথ করার সময় এমনি পাইরা যাবে আশা করি। ঠিক আছে, আচ্ছা পরেরটা আমরা চলে যাই, সেটা হচ্ছে হলো পোলার আকৃতিতে। ঠিক আছে, মুছে দিলাম এটা। ওকে, তাহলে পোলার আকৃতি জিনিসটা কি দেখো, এটা তুমি একটু অলরেডি দেখছো। সেটা হচ্ছে হলো পোলার আকৃতি। দেখো আমার এটাকে বলা হয় কি কার্তেশীয়। এটাকে বলা হয় কি, যেখানে তুমি এক্স ওয়াই দেখবা সেটা কার্তেশীয়। তারপরে কি এক্স প্লাস আই ওয়াই, এটাও কি কার্তেশীয় জটিল সংখ্যা। কি সংখ্যা? কার্তেশীয় জটিল সংখ্যা। ওকে, তুমি চাচ্ছ এটাকে পোলারে নিয়ে যেতে, মানে জ্যামিতিক আকৃতি নিয়ে যেতে। তো তখন জ্যামিতিক আকৃতি আমরা কি বলে থাকি বলো তো? আর থিটা। কি বলি? যেখানে এক্স ওয়াই সেখানে কি আর থিটা থাকবে। বিন্দুটাকে আমরা এইভাবে দেখায় থাকি। ঠিক আছে, আর এবং থিটা, মানে পোলারের মধ্যে থাকবে আর এবং থিটা। কাটতে সময় সময় কি থাকবে? এক্স আর ওয়াই। কোনো কোশ্চেন? এতটুকু ক্লিয়ার? এখন কিভাবে কি হয় দেখো, এই যে আর এর মানটা কিভাবে আমরা পাই? √(x² + y²। অলরেডি তোমরা দেখছো মডুলাসের ক্ষেত্রে।
থিটার মানটা দেখছো তোমরা অলরেডি। নরমালি আমি ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য লিখি tan ইনভার্স কি y/x, অন্য কোন কোঅর্ডিনেট হলে সেভাবে চেঞ্জ হয় গেল। আচ্ছা এবারে যে x এর মানটা আমরা যে r এবং থিটার মানটা x এবং y এর মাধ্যমে বের করলাম, তুমি এখন উল্টা চিন্তা করো যে আমি x এর মান বের করব r থিটার মাধ্যমে, তাহলে কিভাবে বের করব? কথা কি বুঝতে পারতেছি? এখানে কার মান বের হইছে বলো? r এর মান এবং থিটার মান। কার মাধ্যমে? x এবং y এর মাধ্যমে। তুমি এবার উল্টা চিন্তা করো যে আমি x এবং y এর মান বের করব কার মাধ্যমে? r এবং থিটার মাধ্যমে। তাহলে কি হবে? x r cos থিটা, y কি r sin থিটা। এটা তোমরা সরল রেখা তো দেখছো, এবং ইনফ্যাক্ট এগুলো ফিজিক্সে ইউজ হয়, ঠিক আছে? x r cos থিটা এবং কি y কি, সরি এখানে r হবে r sin থিটা। কোনো সমস্যা? সবাই কি বুঝতে পারছে আমার কথা? তো এইভাবে করে খালি মানটা পাঠিয়ে দিব লাইক দ্যাট। আমার এখানে একটা জটিল সংখ্যা আছে, এটা কিসে আছে? কার্তেশীয়তে আছে। আমরা এটা কিসে নিব? পোলারে নিব। কিভাবে নিতে পারি? x এর জায়গায় মান বসায় দাও। x এর জায়গায় কি মান বসাতে পারি বলো? y এর জায়গায় কি মান বসাতে পারি বলো? r sin থিটা। i তো আগের থেকেই ছিল। এটাই হচ্ছিল কি জ্যামিতি আকৃতি চলে গেল। এটাই কি হয়ে গেল? জ্যামিতি আকৃতি চলে গেল। এখানে দুজনের থেকে আর কমন যায়, এত কিন্তু জ্যামিতি আকৃতি, পোলারটা কিন্তু শেষ, আর কিছু না। কেন? এখানে x এবং y ছিল, কার্তেশীয়তে ছিল, x আর y কি আছে? নাই। কি আছে এখন? r এবং থিটা আছে সমীকরণের মধ্যে। তাহলে এটা কি আকৃতি? পোলার আকৃতি যেটার। ওকে, এখন সাপোজ আমি এখানে আর কমন নিতে পারি, cos থিটা প্লাস i sin থিটা। ওকে, এই জিনিসটাকে cos থিটা প্লাস i sin থিটাকে আমরা কি বলে থাকি? e টু দি পাওয়ার i থিটা। কোনো সমস্যা? কোনো সমস্যা? তুমি যদি কোথাও দেখো এরকম e টু দি পাওয়ার i বিটা, এটা মানেটা কি বলো তো? cos বিটা প্লাস i sin বিটা। কথা কি ক্লিয়ার? এই জিনিসগুলো একটু মনে রাখো, ওগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। কথা কি বুঝতে পারছি? পোলার আকৃতি কম বেশি শিখে দিতে পারছি আশা করি। ওকে, আমরা এবার একটু কম বেশি ম্যাথে চলে যাই।